সংসদরত্ন পুরস্কার পাচ্ছেন লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। ১৩ জনকে সংসদরত্ন পুরস্কৃত করা হচ্ছে। ১৩ জনের মধ্যে বাংলার দুজন, মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার সহ ১৩ জন সাংসদকে এই সংসদরত্ন পুরস্কার ২০২৪-এ মনোনীত করা হয়। একজন আছে লোকসভা সাংসদ, বাকি ৫ জন একজন আছে লোকসভার সাংসদ এবং বাকি ৫ জন রাজ্যসভার সাংসদ। এদের মধ্যে ৩ জন অবসরপ্রাপ্ত সাংসদ সদস্য আছে। জানা যায়, সাধারণতম লোকসভার শুরু থেকেই ২০২২ সালের শীতকালীন অধিবেশনের শেষে পর্যন্ত সাংসদের করা প্রশ্ন ও ব্যক্তিগত সদস্যের বিল এবং সংসদের শুরু হওয়া বিতর্কের ভিত্তিতে সাংসদের এই পুরস্কৃত করা হয়। লোকসভায় এবং রাজ্যসভার সবিচলায় থেকে সাংসদের কর্মক্ষমতা সম্পর্কে তথ্য সংগ্রহের ভিত্তিতে এই সংসদরত্ন মনোনীত করা হয়। এই পুরস্কার প্রথম সংস্করণ চালু করেছিলেন ২০১০ সালের। এই পর্যন্ত ৯০ জন সাংসদকে এই পুরস্কৃত ভূষিত করা হয়। এ বিষয়ে আজ সাংবাদিক বৈঠক করে কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস তিনি বলেন, আজ আমাদের বাংলার গর্ব। বহরমপুরের সাংসদ বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ২০২৪ লোকসভার সেরা স্বীকৃতি সংসদ রত্ন ভূষিত হন। পক্ষ থেকে আজকে আমাদের কাছে খুব আনন্দের দিন। আমাদের প্রিয় নেতা, সাংসদ, লোকসভার বিরোধী দলনেতা, বাংলার গর্ব, তিনি আজ মহারত্ন সাংসদে তিনি ভূষিত হলেন। দিল্লিতে এই সাংসদের এই বিশেষ কমিটি, যারা প্রতি ৫ বছর অন্তর, আপনারা জানেন, এই সাংসদ মহারত্নে তাদেরকে পুরস্কৃত করা হয় লোকসভার উল্লেখযোগ্য সাফল্যের জন্য। কারণ এই লোকসভায় যারা বিভিন্ন দলের প্রতিনিধিত্ব করেন, সেই সাংসদদের সমস্ত বয়ানই রেকর্ডেড থাকে, আপনারা খুব ভালো করে জানেন। এই জুরি বোর্ড একজন সাংসদের তার রাজনৈতিক জীবন, তার সংসদীয় জীবন, তার নিজস্ব চিন্তা, তার নিজস্ব ভাবনা, তার উৎকর্ষতা, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, বিভিন্ন প্রশ্ন করা ইত্যাদি বিভিন্ন গুণাবলীর উপরে বিচার করা হয় এই সাংসদ মহারত্ন পুরস্কার। ইতিপূর্বে ডক্টর আবুল কালাম তিনিও এই রত্ন তিনি পেয়েছিলেন। তাই আজকে আমাদের ভালো লাগছে এই যে আজ অধীর চৌধুরীর পরিচয়, তিনি শুধু প্রদেশ কংগ্রেস সভাপতি নন, তিনি শুধু মুর্শিদাবাদের ভূমিপুত্র নন, আমাদের গর্ব নন, তিনি আজ সমগ্র বাঙালির গর্বে পরিণত হলেন। এবং আমরা একথাই মানুষের কাছে বলবো, রাজনৈতিক মতাদর্শ যার যাই থাক, অন্ততপক্ষে বিভিন্ন বিষয়ে বিভিন্ন জায়গায় বাঙালির জন্য আমরা যেভাবে গর্বিত হয়েছি, আজ নিশ্চয়ই বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষ, জনগণ প্রত্যেকেই নিশ্চয়ই আমার এই বক্তব্যের সঙ্গে তারা সহমত পোষণ করবেন যে একজন বাঙালি হিসাবে নিশ্চয়ই আমরা গর্ব অনুভব করতে পারি শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের জন্য। তার উল্লেখযোগ্য এই সাফল্যের জন্য মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে তাকে আমরা অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম সব কিছু জানাচ্ছি। তাই আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে বলতে চাইছি, অধীর চৌধুরী এর পুরস্কার এ শুধু নিজের নয়, এ আপনাদের সকলের পুরস্কার। তিনি বাংলার গর্ব, তিনি আমাদের পার্টির তো গর্ব বটেই, তিনি বাংলার গর্ব, আপনাদের ঘরের ছেলের গর্ব।